সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আমি ব্লগার মাই ইপু বলছি ভারত থেকে। যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, আর সবাইকে সবার সুস্থ কামনা থেকে শুরু করছি। আজকের একটা রেসিপি, এটা ছিল দেখতেই পাচ্ছেন চিকেন দিয়ে আমি ভুনা খিচুড়ি তৈরি করেছিলাম। এটাই শেয়ার করছি আপনাদের কাছে। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। একটা লাইক, আপনাদের একটা লাইক আমার খুব গুরুত্ব আর একটা শেয়ারের কাজ করে অবশ্যই। আর আমি ছোট, এখন আমাকে যে আপনারা সাপোর্ট করেন, আর আমি নতুন ভিডিও বানাচ্ছি, আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। ভিডিও দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন যেসব দাদা দিদি আপুরা ভাইরা, তারা অবশ্যই একটা করে লাইক দেবেন। আর লাইকটা খুবই দরকার আমার। আর আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, আর ভিডিওটা স্কিপ করবেন না কেউ। আর ভিডিও সবারটা ফুল ওয়াচ করুন আর এগিয়ে যান, পাশে থাকুন। সবাই মিলেমিশে একত্রে এগিয়ে যাব, এটাই আমাদের। আর একটা রেসিপি শুরু করছি। আমি গুড়টাকে ভালো করে জাল করে নিয়েছি। এবারে আমি এই যে দেখুন কুলগুলোকে ভালো করে ছিঁড়ে নিয়েছিলাম, আর অনেকটাই কুল পরিমাণে এটা আমি দিয়ে দিচ্ছি। আর সারা বছর রেখে খাবে তার জন্য বানিয়েছি। আপনারা এভাবে একবার না একবার বানিয়ে দেখতে পারেন। আর আমি কি মশলা দিচ্ছি তাও আপনারা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকবেন। আর যেসব বন্ধু, যেসব দাদা দিদি আপুরা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে ভিজিট করতে, তারা প্লিজ আমার ভিডিও দেখে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আর আমার সাথে প্রতিদিন থাকবেন, আর আমিও আপনাদের পাশে থাকবো।
দেখলেন আমি বিট নুন দিয়ে দিয়েছি আগেই, আর এখন ভালো করে কষিয়ে নেব এবং জল ধরিয়ে নেব অনেকটাই। তারপরে আস্তে আস্তে আর একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপরে আমি মশলাটা ভালো করে দিয়ে দেব, আর খেতে টেস্টি। আর এর ভিতরে আমি একটু এই যে ভিনেগার অ্যাড করেছিলাম, তাও এই দেখুন অনেকটাই দেখে নিচ্ছি হয়েছে কিনা। তারপরে আমি কিছুটা পরিমাণে ভিনেগার অ্যাড করে অনেক দিন সংরক্ষণ করব বলে তাই রেখেছি। আর আপনাদের কোন রেসিপিটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে আর একটু গুড় দিয়েছিলাম, গুড় কম হয়ে গেছিলো তাই একটু গুড় দিয়ে দিয়েছি। দেখুন কালারটা অন্যরকম হয়ে যাবে। আর আমি মশলা করে রেখেছিলাম তাই মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এই যে মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একেবারে কুলের আচার যখন স্কুলের লাইফে যে কুলের আচার খেয়েছিলাম সেরকমই হয়েছিল, যে কাকুরা বসে থাকে স্কুলের সামনে গেটে, তাই সেরকমই আমি কুলের আচার আজকে বানিয়ে ফেললাম ঘরেই। জিভে জল আনা কুলের আচার। আজকের দুটো রেসিপি কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে। আর এই যে দেখো আমার কুলের আচারটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর এবারে আমি ঠান্ডা হয়ে গেলে রেখে দেব। আজকের মতো টাটা বাই বাই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের।